আমার টাকা দিবি কবে এটা বল। কালকে আয়, কালকে পাই যাবি। আরে ওটা কাল কাল করতে করতে তো তুই মেলা দিন ঘুরাইছো, আর কতদিন ঘুরাবি তুই আমার টাকা? তো পাগল হয়ে যাস না তো। আজকে সন্ধ্যার সময় একটা জায়গা থেকে টাকা পাবো, তুই আর্লি মর্নিং 9টা-10টার মধ্যে চলে আয়, আমি তোর টাকা দিয়ে দিতেছি, ঠিক আছে? তোরে আবার টাকা দিবে কিটা? এই তুই কি মনে করস তুই ছাড়া কি আমার কোনো ফ্রেন্ড নেই? আমার ফ্রেন্ড লিস্ট তুই জানোস কত? তুই না খাটাসে ফ্রেন্ড। খাইছিস তো বেটা তুই। ওরে বাবারে, টাকা তো আজকে সন্ধ্যা 8টা-9টার দিকে পাবো, এত রাতে তুই আসবি কেন? দিবি তো, মনে থাকবে তো তোর? আরে দিমু না মানে দোস্ত, আমার হাতে টাকাটা আইলেই তুই পাইয়ে যাবি, তুই বুঝোস না কেন? কি কইল মায়া? আপা ওই মাইয়ার লগে তো দেখা হয়েছে আপা। তো ওই মাইয়ারে যখন জিজ্ঞেস করলাম যে ছোট হুজুর কি তোমার এখানে আসে, সে বললো হ আসে। তো আমি মাইয়ারে কইলাম এরপর থেকে আইলে তারে খেদাই দিবা। সে আমার কথা শুনে কি কয় জানেন? আমার উপর কেঁপে গেল, বললো আমি কাস্টমার বিদায় করতে পারব না, আমার টাকা লাগে না। বুঝতে পারছি, অন্টোটারেই আটকানো লাগবো। না না আপা, আপনি ছোট হুজুরের লেগে এটা নিয়ে আলাপ করেন না, ছোট হুজুর শরম পাইব, আপনার উপর রাইগাও যাইতে পারে। দেখা গেল এই ঘটনা নিয়ে আপনাদের সাথে মনোমালিন্য হইল। এইটা নিয়ে আমি কথা কমু না, অন্যভাবে ওই মাইয়ার কাছে যাওয়ার ঠেকামু আমি। আবা সেটাই করেন, ওই মাইয়া খুবই খারাপ, আমাকে ছোট হুজুরের জীবন শেষ করে ফেলাইব। আমি আশেপাশের লোকজনকে কাছ থেকে খবর নিছি, এলাকার গুন্ডা পান্ডা রতি মহারতি সবার লগে খাতির, দেখা যাবে যে জোর করে ছোট হুজুরের বিয়া করে ফেলাইছে। তুমি আবার তোমার নাম পরিচয় এগুলো দাও নাই তো? মাথা খারাপ নাকি আপা? আমি নাম পরিচয় দেই নাই, তোমার নাম পরিচয় জানার অনেক চেষ্টা করছিল। ভালো করছো, খুব ভালো করছো। আমি টোটাল টাকা পয়সা সব বন্ধ করে দেব, তাইলে আর ওই মাইয়ার কাছে যাইতে পারবো না। এটা কি পারবে না বা? বড় হুজুর নিজে ছোট হুজুরের টাকা দেয়। দাঁড়াও, আমি সেইটাও বন্ধ করে দেব। ভাই আপনার মনটা মনে হচ্ছে খুব খারাপ। ওই জুমুরি একটু আগে ফোন করছিল, কে বলে ওরে কইছে আমি ওর কাছে গেলে আমারে খেদায় যেন দেয়। কথাটা হই না মানে চান্দি গরম হয়ে গেছে। কি কার? আচ্ছা ভাই, এই কথাটা ধুমুর রে আবার গুণ নার ফুবু বলে নাই তো? ফুবু কি জুমুরের ব্যাপারটা জানে নাকি? ফুবুর ব্যাপার ভাই জানে না জানতে কতক্ষণ, মনে করেন জমির মিয়া সে তো আপনার পিছনে লাগছে, সে সব জায়গায় বলে বেড়াইতেছে যে আপনি ঝুমুর নামে একটা খারাপ মায়ের কাছে যাতায়াত করেন। মনে করেন যে এই কথাটা ঘুরতে ঘুরতে উড়তে উড়তে ফুবুর কানে চলে যেতে পারে। কথাটা মন্দ বলস নাই, একদম ঠিক কইছস। চল তো জমির ইচ্ছা মতো বোমা। না না ভাই বসেন, এখনই জমির কাছে যায় না। জমির নিয়ে হতেছে সরকার বংশের লোক, এখন ওর গায়ে যদি আমরা হাত তুলি তাহলে কিন্তু পুরা সরকার গোষ্ঠী খেপে দেব। এমনিতে তো আমরা একটা প্ল্যান ফেল করে ফেলি, এখন যদি আর একটা প্ল্যান ফেল করি তাইলে এই কেতাব সরকারে এই যে মাতব্বরি করতেছে এটা আমরা খতম করতে পারবো না। আমাদের আগাতে হবে স্থলে বলে কৌশলে। আমার মনে হয় কি ভাই, মানে আমি যে আপনার কথাটা বলছি এটা কিন্তু একটা আইডিয়ার উপর কথাটা বলছি। জমির যে ফুবুরে এই কথাটা বলছি তার তো কোনো ভিত্তি নাই, এই জন্য এই চ্যাপ্টারটা ক্লোজ করে। তার চেয়ে বরং সবচেয়ে ভালো হইব কি, কেতাব সরকার বিয়াটা করলো কোথায়, এই মায়ের পরিচয় কি, সব কিছু যাই না জনগণের সামনে যদি প্রকাশ করতে পারি এটাই ভালো হইব। আর দৌড় তুই কেমনে খোঁজ নিবি? ওই বুড়া যে বিয়া করছে ওটা তো স্বীকারই করতেছে না। মায়ের বাড়ি কোনো তুই কেমনে খোঁজ নিবি জানোস? এটা অবশ্য আপনি ঠিক কথা বলছেন। আচ্ছা ভাই, আমার বোন কুসুম আছে না, ওরা যদি কেতাব কার বাড়িতে পাঠিয়ে দেয়, ভাইয়া মানুষ তো ওই পেছালে দেখুন কি যে জিনিসটা বার করতে পারবে। তার আগে ওই গজারের লোকে কথা কই, কৌশলে কথা কই আর রঙ্গুর নাম্বারটাকে নেই, ওর সাথে যোগাযোগ করি। কিন্তু ভাই ওই গজার কি ওর ভাইয়ের নাম্বার আপনাকে দিব? আরে চেষ্টা করতে অসুবিধা আছে, চাই দেই না একবার। তাহলে চেষ্টা করে। কি যে বললাম রে জামালের মধ্যে। আয় বাজার
এইটাই হলো তোর ছোট মা। সালাম করবা না? কি? না না, করবো করবো, তুমি ভিতরে যাও, আমি আমার ছেলেটার লোক একটু কথা বলি। আব্বা আব্বা তুই এখানে বল, এখানে বল। শোন বাপ, আসল ঘটনা রয়েছে কি, মানে আমি মাতবরি হারানোর ভয়ে বিয়ার কথাটা স্বীকার করি না। তাই বলে তুমি নিজে বিয়া করবা, বিয়া করে নিজের বউরে ছেলের বউ বলে চালাই দিবা? মানে এটা কত বড় খারাপ কাজ, জঘন্য কাজ, এটা তুমি বোঝো? কোথায় নিজের বউ, কোথায় ছেলের বউ? ছি বাবা ছি। কিছু মনে করিস না, মানে ক্ষমতার লোভে মাথাটা আমার পুরাই নষ্ট হয়ে গেছিল। এই জন্যই তোরে বিয়া করে তোর বউরে নিয়ে আইছি, এই কথা আমি বলছি। আর তুই নিজে চিন্তা করে দেখ, যদি তোর কথাটা আমি না বলতাম তাইলে তোর এই নতুন মা রে নিয়ে কত রকমের কথা উঠতো আব্বা। সেই জন্যে আমি মিশা কথা বলছি। তারপরেও আমার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে। ওই টোটা হারামজাদা আমার বিরুদ্ধে আন্দোলন করছে, আমার বাড়িতে হামলা করার চেষ্টা করছে, কিন্তু ইনশাল্লাহ পারে নাই। শোনো বাবা, তোমার কি করা উচিত ছিল? তোমার উচিত ছিল কি জানো? গ্রামের সবার ডাইকা সবার সামনে সুন্দর করে সত্য কথাটা বলা। তা না বলে তুমি করছো চালাকি, এমন একটা চালাকি করছো, জঘন্য চালাকি তুমি করছো। তুমি যদি সত্য কথাটা বলতা, মানুষ তোমার বিরুদ্ধে মিছিল করতো না, উল্টা তোমার আর ভালোবাসতো। শরম দিও না বাজান, মাথায় কাজ করে নাই। ক্ষমতার মুখে আমি অন্ধ হয়ে গেছিলাম। জানোসই তো কত জীবনে কষ্ট করছি আমি, কত ছোট কাজ করছি। আল্লাহ আজকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, মাতবরি করে বেড়াই। বিয়ার কথাটা যদি প্রকাশ পেয়ে যেত তাইলে মানুষ আমার সম্মান করত। আমি এই সম্মানটা হারাইতে চাই না, শুধুমাত্র এই জন্য আমি বিয়ার কথাটা আব্বা গোপন রাখছি। ঠিক আছে, এখন তুমি সত্য কথা সবাই জানাই দিবা। অবশ্যই করব, আমি খালি তোর জন্য ওয়েট করছি বাপ। কারণ ওই তোর ভাই আর বোন দুইটার ব্রেনই তো বুঝোস, এই কথা বলার সঙ্গে একটা আউলা জাউলা লাগাই দিত, আরো আমার মান ইজ্জত নষ্ট করতো। তুই আইসস, ইনশাল্লাহ আমি এখন আর লাজ শরম রাখব না। আমি এখন সত্যটা বুক খুইলা বুক উঁচা করে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে আব্বা, কোথা আসছে খুব, গোসল করি, ফ্রেশ হই, তারপরে খাই, এরপরে এই বিষয় নিয়ে আলাপ করবো না। এ বেটা, এ আদিল, এই যে দিন দিন লম্বা হইতেছিস আর দিন দিন যে বলদা হইতেছিস, বলদ হইতেছিস, বুদ্ধির সাথে যে কমতেছে, এটা কি বুঝতেছিস তুই? আচ্ছা বাবলা, তুই কি কইতে চাইতেছিস সরাসরি বল, এত তেনা পেতেছিস না। আরে তেরা পেঁচাবো কেন, তেরা পেঁচাবো কেন? দিন দিন যে লম্বা হইতেছিস, বুদ্ধি কমতেছে, এটা একটু মাথায় রাখিস। ঘরে যে তোর একটা শক্ত সমর্থ বোন আছে, মনে কর যে বিবাহযোগ্য একটা বোন আছে, এটা কি তোর মাথায় আছে? সে কি করতেছে, কোথায় যায়, কি করে না করে, খবর টবর রাখিস কিছু? এই বাবলা, সকাল বেলা থেকে কিন্তু মেজাজটা খুব খারাপ, খুব খারাপ। এখানে এসে যে উল্টা পাল্টা কথা বলতেছিস, মেজাজ কিন্তু আমার আরো খারাপ হয়ে যেতেছে। আমার বোন সম্পর্কে এলাকার কে না জানে? ভদ্র, নম্র, শিক্ষিত, তার সাথে কোনো ঝামেলার মধ্যে যায় না। তুই সেই বোন সম্পর্কে কিন্তু উল্টা পাল্টা কথা বলতেছিস বাবলা। আমি কোনো উল্টা পাল্টা কথা বলতেছি না, আমি বলতেছি তুই যে বড় ভাই, এটা মাথায় রাখিস। দিন দিন শুধু লম্বা হইলে হবে না, বুদ্ধি রাখতে হবে। তোর বোন যাই যে এদিক ওদিক ঘুরে ফেরা বেড়াই, মনে কর কার সাথে মিশতেছে, কি করতেছে না করতেছে কিছুই তো জানিস না। মনে কর যে কারো প্রেমে যদি হাবুডুবু খাই, কারো যদি সাথে ভাইগা যায়, তখন তোর মান সম্মান কিছু থাকবে? গ্রামে মান সম্মান থাকবে কিছু? এটা তোর আমি বুঝাই দিচ্ছি বাবলা। বোন আমার, দায়িত্ব আমার, সবকিছু আমি বুঝবো। তোর এত মাথা কামাই দেবো না তো, এত পেঁচাল পারিস না। এ লম্বাই, তোর একটা কথা কই, আমি সত্যিছি যাইতেছি, সব ঠিক আছে, একটু খেয়াল রাখিস, একটু ফোনের দিকে একটু নজর রাখিস। তোর বোন কোথায় কি করতেছে না করতেছে একটু খেয়াল রাখিস। মান সম্মান কিছু থাকবে না, ঠিক আছে? পরে কিন্তু আমার দোষ দিস না। আমি তোরা যে বুঝা কইলাম, এটা একটু মাথায় রাখিস। আসলে তুই একটা ফাউল, সব ফাউল কোনকার। তো
তুমি খারাপ, ওটা টাকা নিয়ে আসতেছি। বাজারে যাওয়া লাগবে আপা? না, ওই শমশের সরকারের একটু টাকা দেওয়া লাগবে। আপা এখনই তার টাকা দেওয়ার দরকার নাই, আগে তার ভাউটা বুঝানি। তোমার কি মনে হয় টাকা না পাইলে শমশের সরকার কাজ শুরু করবো না? ঠিক আছে, তাহলে কম করে দিন। কম করেই দিমু। এই টাকাটা শমশের সরকার দিয়া কোবা আজকে থেকে কাজ শুরু করতে। কাজ শুরু করলে আরো টাকা পাইবো। জি আপা। আর শোনো, জি টোটাল লগে দেখা হইলে কইবা আমি ওরে ডাকছি। জি ঠিক আছে। যেমন করেই হোক ওই মাইয়ার কাছ থেকে টোটালে ছুটানোই লাগবো, তা নাইলে ওই বাজাইরা মাইয়া যে কোনো সময় এবারের বউ হইয়া যাইব। না, এইটা তো হন যাব না। কি ব্যাপার পপি, তুমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ? রাস্তা ছাড় ছাড় কইতেছে। মানে কি রাস্তা ছাড়বো কেন? মানে এ কি ধরনের আচরণ? তুমি না বলছিলা যে আমাদের আস্তে আস্তে প্রেমটা হবে? কিসের প্রেম? কিসের প্রেম হবে? আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একটা ফটকা মানুষের সাথে আমি প্রেম করব? দেখো পপি, আমি কিন্তু তাহলে সুইসাইড করবো, কিন্তু তুমি যদি ভালোবাসা না দাও কিন্তু সুইসাইড করবো। তাই না? সুইসাইড করবেন? করেন না সুইসাইড। আপনার এই সমস্ত সুইসাইডের হুমকিতে না আমি ভয় পাই না। আমি কিন্তু সুইসাইড করার আগে কিন্তু কাগজে লিখে যাবো যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। তাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার এই সমস্ত হুমকি দামকিতে আমি একটু ভয় পাই না, আর এই সমস্ত কথা আমার কিচ্ছু যায় আসে না। কারণ কি জানেন? কারণ আপনার সব ঘটনা আমি জেনে গেছি। আপনি বিভিন্ন মায়াদের সাথে এই সমস্ত হুমকি দিয়ে প্রেম করেন না, মনে করছেন আমি কিচ্ছু জানি না। আপনি আপনার খালাতো বোনের সাথে এটা করছেন, এখন আমার লগে তামাশা শুরু করছেন। কি বলতেছো তুমি এসব? আমি তো বুঝতে পারতেছি না, আমি কেন সুইসাইডের ভয় দেখায় মেয়েদের সাথে প্রেম করবো? আমি তো শুধু তোমার ভালোবাসি। ও তাই কিচ্ছু বুঝতেছেন না? না একদম চুপ, একটা কথা কইবেন না, একদম থাপড়ে গালে দাঁত ফেলে দিমু। মারো, তাও একটু ভালোবাসা দাও। তুমি সারা জীবন একটু অন্ধকার, মারো যত খুশি মারো, মারো মারো। কি কেমন লাগলো? তুমি সত্যি সত্যি আমার চটটা মারলে? কেন? আপনি না বললেন আমাকে চর দিতে? আমার এই হাতে চর খাওয়ার জন্য না আপনি উতলা হয়ে আছেন? ভাল লাগে না এখন? শোনেন, এই চর খাওয়ার পরেও যদি আপনার লজ্জা না থাকে, আপনি আমার পিছন যদি আর ঘুরছেন, আপনার খবর আছে বলে দিলাম। ওই কি বলে বসছি? চল বাড়ি চলে যাবা, আমি চেয়ে দেখবো। হাত ছাড়। হ্যাঁ চেয়ে দেখার বসি, কিন্তু না এরকম। হাত ছাড় কইতেছি। রাসানি কি করবা? কি করবো না? কি করবা? আই তুই 2 বছর চল মারবা আর আমি তোমার ছেড়ে দেবো। আসো। কি করবি তুই? আয় তুই। ছাড় ছাড়। কি রে? কি রে তুই আর হাত ধরে টানাটানি করতেছস কিসের জন্য? এই তুই তো করে কথা বলবি না। ও মামা তোমারে তুই কইব না তো, তোমারে আপনি কইব। তুই আমগো কলেজের সামনে আইসা আমগো গ্রামের মায়ের হাত ধরে টানাটানি করতেছস। আচ্ছা সরে সরে আজকে জুতা দিয়া পিডামু। রোজি এই বেশি বাবা কিন্তু খুব ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। তোরে ভালোর গোষ্ঠী মারি পাপি, জুতা খুল। এই খবরদার।
যদি লজ্জা শরম থাকে না তাহলে এই গ্রামের মধ্যে দাঁড়াইব না। গঞ্জে যা, ওই রফিক এজেন্টে গিয়ে কবি যে 20 আরো পাঠাই দিয়েছে, এখানে 10 আছে। ঠিক আছে, এজেন্টের তাড়াতাড়ি একটু যোগাযোগ কর যা। বাকি টাকা আছে নাকি বাড়াটা? বাংতি টাকা লাগবে না, অসুবিধা নেই, পরে দিব না, তুই তোর থেকে মিলে এলো। এইবার কত কি করবি? আল্লাপানের সামনে সবসময় উল্টো পাল্টা কথা শুরু করবি। আমি তো উল্টাপাল্টা কথা কই নাই, তোর তো একটা কথা কই নাই, জানোস কিনা আমি জানিও না, এই জন্য কইতে চাইছিলাম। রঙ্গু ভাই যে আইছে এটা কি জানোস? কস কি? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না। রঙ্গু ভাই শুধু আসে নাই, আইসা মনে কর বাড়িতে ঢুইকায় বাপের লগে হাউগাও শুরু করে দিচ্ছে, বুঝছস? হাউকাও করবো না, হ্যার বাপে যেই কাম করছে বুড়ো বয়স আইয়া, জোতাটা পিটানোর কাম আছিল, কি কম দুঃখের কাহিনী। এটা কোনো কাম করছে? হ্যাঁ, তার উপর আমার নিজের বউরে ছেলের বউ হিসেবে চালাই দিতে চাইছে। তুই ক ভাবলা এটা কোনো ভালো মানুষের কাজ? শোন রবি, তোর একটা কথা কই, যে কথায় আছে না, শকুন যতই উপরের দিকে উঠুক নজর তার নিচের দিকেই থাকে। এই কিতাব কাকার অবস্থা ওই রকমই হয়েছে, বুঝছস? হ্যাঁ, টাকা আসলে মানুষের ভদ্রলোক বানায় না। ভদ্রলোক হইতে হইলে শিক্ষা দীক্ষাও লাগে, যেমন কেতাব কাকা। শোন, এই বিয়ের খবর যদি ফাঁস হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে কিতাব কাকার মাতবরি আর থাকবে, বুঝছস? কেতাব কার মাতবুরি থাকবে না তোরে কে কইছে? কেতাব কারে চিনস? মাতবুরি অবশ্যই থাকবে। কেমনে? এরে বাবা রে, একটা উদাহরণ দেখায়, নিজের চোখে কিন্তু দেখছো। কেতাব কাহারা কি সুন্দর করে অনেক কিছু ম্যানেজ করছে। দেখ, টোটাগো বাড়ি গেরাও যে কর্মসূচি ছিল ওইটারে কি সুন্দর করে ট্যাকেল করে ফেলাইছে। পুরা গ্রামের মানুষরা কিন্তু ম্যানেজ করে ফেলাইছে। টোটা মনে কর প্রথমবার একটা মিছিল করছিল, একটু একটু লোকজন পাইছে। পরবর্তীতে কি হয়েছে দেখছ? টোটা কিন্তু মিছিলে লোকই পায় নাই। তার মানে কি, কেতাব কাহার পলিটিক্সের কাছে কিন্তু সবই এক প্রকার হার মানে গেছে। কিন্তু টোটাকে কোনো পলিটিক্স টিকছে? কাজী যেই মাতবুরিতে কেতাব কাহারা মজা পাইছে সেই মাতবুরি কেতাব কাহা ছাড়বো তুই মনে করছো? এত সোজা না রে। এটা অবশ্য তুই ঠিক কথা কইছস, কিন্তু দোস্ত তুই বিয়ে করা মানুষের কি মাতবর হিসেবে কেউ মানবে? আরে এটাও দেশ কেতাব কাহা ম্যানেজ করে ফেলাইব। অন্তর একটা কথা কই, এই কেতাব কাহা হচ্ছে গিয়া মহিম তালুকদারের বাড়িতে কামলা খাটছে। সে কামলা খাটতে খাটতে এমন পলিটিক্স শিখছে, উল্টা কিক আউট করে দিছে কারে জানোস তো? মহিম তালুকদারের সরাই দিয়া হাই নিজে মাত বলিছে। সেই কেতাব কাহিনী ম্যানেজ করতে পারবো না, এটা হইলো ভালো করে হবো। আচ্ছা, এই তুই কি রঙ্গু ভাইয়ের লগে একবার দেখা করবি? হ্যাঁ, লোকে কি লেগে দেখা করতে যাবো? আঙ্গু কোনো ঠেয়া আছে নাকি? হ্যাঁ, যখন গ্রামে ঘুরতে বাইরে হইব, যখন ডাকবো এমনি দেখা করতে যাবো, অসুবিধা নেই তো। এটা অবশ্য ঠিকই কইছস। আচ্ছা দোস্ত, আমি যাই। বাবাটা ঝুমুরকে কিছু কইছে? না রে, আমার লগে আর দেখা হয় নাই। আমার মনে হয় কি জানিস, ঠান্ডা হয়ে গেছে। তা না হইলে তো মারার জন্য ঠিকই আমারে খুঁজতো। ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। গেলাম। কেমন? এই ওরা কলো আর তুই খাওয়াইলি, ওই টাকা কি গাছে ধরে? খাওয়াবো না তো কি করবো? তারা কি তোমার মতো ছোট লোক নাকি? তারা তো আমার মেলা দিন খাওয়াইছে, আমি তাদের খাওয়াবো না? এই কথাবার্তা কলাম হুশ করে কইস, আমি কলাম তোর বাপ হই। তুমি কি বাবার দায়িত্ব পালন করতেছো? আমি 3000 টাকা দিলাম প্রবলেমের জন্য, সেটা দিতেছো না। আমি রানী বাড়ি যাবো, সেটার জন্য টাকা দিতেছি, সেটাও দিতেছো না। এটা কি? এটা কোনো বাপের দায়িত্ব? তুমি কি আমার বাপ বলে মনে হয়? তোমার বাপ দেখে আমার লাভ কি? না, কোনো লাভ নেই। আব্বা ডাকার দরকার নেই, ইচ্ছায় ডাকবি না না ডাকবি। উনার আব্বা ডাক শুনে মনে হয় আমার পকেটের মধ্যে টাকা সুর করে চলে আসবে। এত কথা কই নাই, টাকা দাও, টাকা।